আমরা সেই জলাবদ্ধতার খবরই জানবো। লক্ষ্মীপুরে রয়েছেন আমার সহকর্মী আনিস কবির। আনিস, পানি নামার গতি এত ধীরে কেন এবং কি বলছেন এ বিষয়ে প্রশাসন? আসলে আমি আছি লক্ষ্মীপুর বর্তমানে সদর উপজেলা পার্বতী নগরীর একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে দিয়ে ঢুকতে চেষ্টা করছি। যে এখানে ঢুকতে গিয়ে আমি কিন্তু অনেক বাধার সম্মুখীন হচ্ছি। আমি যদি দেখানোর চেষ্টা করি যে আপনাকে যে পানি আর পানি যেদিকে তাকাবেন থই থই পানি, কারণ এই যে মানুষের বাসাবাড়ি যারা আছেন তাদেরগুলো বাসাবাড়িতে কিন্তু পানি ঢুকে আছে। এদিকে পানিগুলো নামানোর জন্য এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে, যার একটি মাত্র কারণ হচ্ছে বর্তমানে লক্ষ্মীপুর জেলায় যে খালগুলো রয়েছে, খালগুলো বিভিন্ন স্থানে বাধা দেওয়া হচ্ছে। বাধা দেওয়া থাকার কারণে বিভিন্ন স্থানে আমি একটু এই যে ঘরগুলো দেখাই, যে এই ঘরের ভিতরে কিন্তু কোমর পর্যন্ত পানি ছিল, বাইরে এখন ঘরের ভিতরে কিন্তু পানি দেওয়া আছে। তাদের ঘরের জিনিসপত্র যেগুলো আছে সেইগুলো কিন্তু খাটের উপরে তারা সেখানে রেখে গেছেন, রেখে কিন্তু তারা কিন্তু বাইরে আসে জিনিসপত্রগুলো দেখার জন্য মাঝে মাঝে এসে দেখে যাচ্ছেন। এর চেয়ে তাদের কোনো আমরা বিকল্প কিছু দেখতেছি না, কারণ একদিকে এখন পর্যন্ত মানুষ যে পানিবন্দী রয়েছে, এই পানিবন্দির কারণে মানুষের কিন্তু বিভিন্ন ধরনের রোগবালাই সৃষ্টি হচ্ছে এবং এই পানিগুলো যে আস্তে আস্তে কিন্তু বিষাক্ত হয়ে যাচ্ছে, যার কারণে মানুষের রোগবালাই কিন্তু সৃষ্টি হচ্ছে। মানুষ কিন্তু এতে করে মানুষের দুর্ভোগ কিন্তু বাড়তে শুরু করেছে। তো পানিগুলো কবে নাগাদ নামতে হবে বা কখন নামতে পারবে সেই বিষয়ে এখন কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যার কারণে মানুষ একদম আতঙ্কিত রয়েছে। মানুষের বলছেন যে আমরা এখন আর ত্রাণ চাই না, আমরা চাই যে আমাদের পানিগুলো যত নিষ্কাশন করে দ্রুত খালে নেমে যাক, মেঘনা নদীতে যেন নেমে যায় সে ব্যবস্থা করার জন্য প্রশাসনের পক্ষ থেকে তারা চাচ্ছেন। যার না হয় কিন্তু তারা বলছেন যে এই পানি থাকার কারণে তাদের দুর্ভোগ বাড়বে এবং লক্ষ্মীপুর জেলায় এই জলবদ্ধতা সৃষ্টি হবে। জলবদ্ধতা সৃষ্টি হলে মানুষের বিভিন্ন ধরনের আতঙ্কিত আর বাড়বে এবং মানুষের রোগ বাড়ায় বেড়ে যাবে বলে তারা জানিয়েছেন এবং মানুষ কিন্তু অসুস্থ হয়ে বসছেন আস্তে আস্তে। এই পানিগুলো বিষাক্ত হওয়ার কারণে আস্তে আস্তে মানুষ কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছেন। ধন্যবাদ আপনাকে।